আমার প্রশ্ন, আমি এক সময় অনেক খারাপ ছিলাম, মনে যা চেয়েছি তাই করেছি, যেমনটা দেখবেন অনেক বিষয় ছিল যাই বলতে পারছি না, তারা তো মারা গেছে, আমি বেঁচে আছি, এই বিষয়গুলো কি করে ক্ষমা হবে? জি, দুঃখিত ও অনুতপ্ত হয়ে বিষয়টি জানতে চেয়েছে। সর্বধরনের পাপ করেছি, এখন কি করা যায়? পাপ যদি জেনা, চুরি, বেনামাজি, মদ, সুদ, ঘুষ এরকম হয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি পাপ মানুষের দোকানে বসে কিছু মেরে নিয়েছেন, মালিককে না বলে দুটা কাপড় নিয়ে চলে গেছেন, বা ঋণ নিয়েছেন দেননি, বা দাপটে রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন, তাহলে রিক্সাওয়ালাকে খুঁজে বের করে হাত ধরে ক্ষমা নিতে হবে। দোকানওয়ালাকে কাপড় বা কাপড়ের মূল্য ফেরত দিতে হবে, ঋণ পরিশোধ করতে হবে, অন্যথায় বিচারের মাঠে নেকি দিয়ে পূর্ণ করতে হবে, অন্যথায় তাদের পাপ নিজের কাঁধে নিতে হবে। আব্দুর রাজাক সাহেব, রিক্সাওয়ালাকে খুঁজে পাচ্ছি না, দোকানে কাপড় ফেরত দিতে গেলে বিপদ হবে আরো, মালিককে খুঁজে পায় না, তাহলে এই পরিমাণ কাছাকাছি টাকা তাদের নামে দান করে দিতে হবে। রিক্সাওয়ালার নামে কিছু দান করে দিতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ সত্যি আমি তাকে পেলে হাত ধরে ক্ষমা নিতাম, রিক্সাওয়ালা তোমাকে এক থাপ্পড় মারা ভুল হয়েছে গো, আমাকে মাফ করো, এটা আমি বলতাম, কিন্তু আমি খুঁজে পাবো না, তার নামে আমি 2000 টাকা দান করলাম, আল্লাহ তুমি এই পাপটা আমার ক্ষমা করো। এই পথ অবলম্বন করলে আপনার এই মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হবে ইনশাল্লাহ, আশাবাদী। এটা আমাদের পরামর্শ থাকলো। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেষের দিকে চলে এসেছি, সর্বশেষ সভাপতি এখন চলছে। এবার একটা প্রশ্ন হলো যে তোবা কবুল করার নিয়মটা কি? কিভাবে তোবা করলে আল্লাহ পাক তোবা দ্রুত কবুল করবেন? তওবা কিভাবে করলে আল্লাহ দ্রুত কবুল করবেন? রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে পাপের প্রতি অনুতপ্ত হয়ে আর পাপ করব না বলে তার কাছে স্বীকৃতি দিয়ে কান্নাকাটি করে তার কাছে ক্ষমা চাইতে হবে। এ হলো তওবার পদ্ধতি। এইভাবে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন, তিনি প্রতীক্ষমান রয়েছেন। যদি একাধিকবার ঘটে যায় তবুও এইভাবেই বলতে হবে। আপনি চাইতে থাকেন কান্নাকাটি করে, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে পাপের প্রতি অনুতপ্ত হয়ে আর কোনোদিন এই পাপ করব না এই স্বীকৃতি দিয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনিআমাতিকা আলাইহি ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াগুলি বারবার পড়ে চোখের পানি ঝরানোর চেষ্টা করতে হবে, তাহলে আপনার তওবা কবুল হবে। চোখের পানি ঝরিয়ে ক্ষমা চাইলেই তাড়াতাড়ি তওবা কবুল হবে। এটাই কোরআন হাদিসের বিধান, আল্লাহর বিধান, যা বোঝা যায়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের।